নাহিদ আখতারের নেতৃত্বে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ঠাঁই হবে না ভারত পাকিস্তানপন্থী রাজনীতি। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ইতিবাচক বললেন রাজনৈতিক দলের নেতারা। জনগণের শক্তি বাড়াতে কাজ করবে নতুন দল। তরুণ ছাত্র নেতৃবৃন্দ যে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তো সুতরাং আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আমরা সেই নতুন বাংলাদেশ গড়ায় আমরা এর সাথে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। দেশের নিরাপত্তার স্বার্থে দ্রুত নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। জাতীয় নয়, আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের। আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। আমরা একটা কালো যুগ পার করে এসেছি, যে যুগে মানুষের ভোটাধিকার ছিল না। পর্দা নামলো অমর 21শে বইমেলার শেষ দিনে লেখক পাঠকদের উপচে পড়া ভিড়। মাসজুড়ে নতুন বই এসেছে ৩,২৯৯টি। চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে রোজা শুরু কাল। অস্ট্রেলিয়ার মুসল্লিরাও রোজা রাখবেন শনিবার। বাংলাদেশে প্রথম রোজা রোববার। এবং বৃষ্টির কারণে আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত। তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে অজিরা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তাজিয়া চৌধুরী। ক্ষমতা নয়, জনতাই হবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি। এই স্লোগানে আত্মপ্রকাশ করল ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে জাঁকজমকভাবে দলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নেতারা বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার একতার রাজনীতি চালু করা হবে। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলার মাটিতে আর ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলে ঘোষণা দেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার দুপুর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ যেন ভাসছে জনস্রোতে। মিছিল আর স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে সংসদ ভবন এলাকা ও তার চারপাশ। সারা দেশ থেকে আসা নানা বয়সের মানুষের এই গণজমায়েতের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। আমন্ত্রণে সাড়া দিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাষ্ট্রদূত ও সুশীল সমাজ। বেলা 4টা নাগাদ মঞ্চে ওঠেন নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। এরপরে আসে সেই মাহেন্দ্র খন। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম। ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপরই সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা দেন আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের। জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ববান এক দফার ঘোষক ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে জনগণের কাতারে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ববান উত্তরাঞ্চলের জন্য সার্জিস আলম আর দক্ষিণাঞ্চলের জন্য হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল আদিব। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ববান তাসনিম জারা ও নাহিদ সরোয়ানিবা। আর সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নামসহ আংশিক কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন। এরপরই ডাক আসে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলামের। বলেন, বাংলাদেশে আর পাকিস্তান ভারতপন্থী রাজনীতি চলবে না। ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই 2024 গণ অভ্যুত্থান
কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। এই সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, বাংলাদেশে আর বৈষম্যের রাজনীতি হতে দেওয়া হবে না। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বকে স্বাগত জানান তারা। বলেন, নতুন দল রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রশ্নে এক থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার দুপুরের পর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিকেল 5টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি সহ বিএনপির নেতারা। এ সময় নতুন দলকে শুভেচ্ছা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে গণতান্ত্রিক বিকাশের চর্চা অব্যাহত থাকবে। আগামীতে এই দেশের যে এবং রাষ্ট্র এবং সমাজের যে গণতান্ত্রিক বিকাশ, চর্চা এবং অনুশীলন অব্যাহত থাকবে। জুলাইয়ের যে দুনিয়া কাঁপানো যে গণতান্ত্রিক যে বিপ্লব, যে গণতন্ত্রের জন্য 16 বছর 17 বছর লড়াই করেছি, কত গুম খুন এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে কত রক্ত ঝরা আমাদের সেই রাজপথ, সেটা অতিক্রম করে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে এই ধরনের তরুণ ছাত্র নেতৃবৃন্দ যে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তো সুতরাং আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের দল কার্যকর ভূমিকা রাখবে। দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তা ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। অনুষ্ঠানে যোগ দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বলেন, বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণে তরুণদের নেতৃত্ব আশার আলো দেখাবে। রাজনীতিতে তরুণরা ইতিবাচক ভূমিকা রাখবে। এই রাজনৈতিক দল বাংলাদেশের যে ঐতিহাসিক মুহূর্ত চলছে, একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা, সেই যে ঐতিহাসিক কর্তব্য, এই কর্তব্য তারা ইতিবাচক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস রাখতে চাই এই নেতৃত্বের উপর, এই সংগঠনের উপর। তারা বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাবে। আমরা সেই নতুন বাংলাদেশ গড়াই আমরা এর সাথে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনে রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় নতুন এই দল নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা করেন রাজনৈতিক নেতারা। রঞ্জিত করতে হয় ছাত্র জনতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার সরকারের পতনের পর দেশ সাক্ষী হলো নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। নতুন রাজনৈতিক দল এনসিপির অভিষেকে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন ছাত্র জনতা। তাদের আশা, তরুণদের হাত ধরে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আবারও ভোটের অধিকার ফিরে পাবেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। মানিক মিয়া এভিনিউ সাক্ষী হলো নতুন যুগের। শুক্রবার জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা এই চত্বরে জন্ম দিল নতুন রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে এসেছেন লাখো ছাত্র জনতা। তাদের প্রত্যাশা, নতুন এই দল দেশে গড়ে তুলবে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। যে দলই এসেছে তারা একটা বিদেশিদের কথাগুলো তারা রিপিট করেছে। আসলে আমরা নতুন দলের কাছে আমাদের চাওয়া পাওয়া সেটা হচ্ছে নতুন দল, তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনদের কথা শুনবে, তরুণদের কথা শুনবে, বাংলাদেশের মানুষের আপামর জনতার কথা শুনবে। 50 বছর দেখতেছি কোনো আইন শৃঙ্খলা, কোনো ন্যায়পরায়ণ কোনো কথা কোনো দল বলে না।
এই দলের প্রতি আমাদের অনেক প্রত্যাশা বা আশা আছে, কারণ হচ্ছে নতুন দল এবং এই দলটি আসলে মূলত আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে, যে কারণে আসলে তারা আমাদের এই যে আমাদের পরিশ্রম বা আমাদের যে মনের আকাঙ্ক্ষা আশাটা তারা বুঝতে পারবো, যে কারণে আমরা আসলে এই নতুন দলকে স্বাগত জানাই এবং আমরা একে সমর্থন করি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে পরিবারতন্ত্রের বলয় থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে বলে মত সাধারণ মানুষের। তাদের আশা, তরুণদের নেতৃত্বে সঠিক দিশা পাবে দেশ। গণতন্ত্রের চেয়ে পরিবারতন্ত্রটা প্রাধান্য ছিল বেশি, তো সঠিক গণতন্ত্র আসলে তেমন কোনো দলই ধারণ করতে পারে নাই। স্বাধীনভাবে কথা বলতে পারে, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, তাদের অধিকারগুলো নিশ্চিত হয়, এ বিষয়ে প্রত্যাশা থাকবে। ৭২-এর সংবিধান সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাতে জাতি, জনগণের, শ্রমিক শ্রেণী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতিনিধিত্ব থাকে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে পেরে সন্তোষ জানান ছাত্র জনতা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গত ১৭ বছর দেশের সনাতন ধর্মের অনুসারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি বড় সুযোগ। চট্টগ্রাম থেকে সহকর্মী AKM নাজিমের সহায়তা জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রামের রহমতগঞ্জে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ গেল ১৭ বছর সনাতন ধর্মের অনুসারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। গত ১৭ বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। এ সময় রাষ্ট্রে আইনের শাসন না থাকলে রাষ্ট্রের কোনো নাগরিকই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। তারেক রহমান বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন একটি বড় সুযোগ। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র সবার, এই মতাদর্শে বিএনপি বিশ্বাসী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে ২২ বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। এ সময় এতদিন দেশে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এবং ইসলামী মূল্যবোধের কিছুই ছিল না বলে জানান তিনি। এছাড়া অনলাইন আদালতে দলীয়করণ, দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, নিরীহ আলেম ওলামাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। পরে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের বিচারের দাবি জানান তিনি। ইসলামী মূল্যবোধ আমাদের জাতিসত্তা অস্তিত্ব মুছে ফেলার চক্রান্ত চলছিল। আইন আদালতে বিচারে দলীয়করণ, দুর্নীতি, অর্থনীতিতে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গ্রেফতার, নিরীহ আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা ইসলামী নেতৃত্ব গ্রেফতার করে করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আসন্ন রমজানকে সামনে রেখে রাজধানীর বাজারে কমেছে ছোলা, খেজুর ও মশলার দাম। তবে কিছুটা বেড়েছে মাছ, মাংস সহ সবজির দাম। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে মুরগির দাম। AH হিমেলের প্রতিবেদন। রমজানকে সামনে রেখে কমেছে খেজুর, ছোলা সহ কয়েকটি পণ্যের দাম। স্থিতিশীল আছে আদা, পেঁয়াজ ও আলুর বাজার সহ স্থিতিশীল আছে মশলার বাজারও। তবে দাম বেড়েছে রসুনের।
অন্যদিকে চোখ রাঙাচ্ছে লেবু, বেড়েছে বেগুন ও শশার দামও। 80 থেকে 100 টাকা পর্যন্ত আর কি লেবুর হালি। চ্যালেঞ্জের সবজিগুলো ছিল এগুলো শেষ পর্যায়ে চলে যেতেছে। ফুলকপি, সিম, টমেটো, শশা, খিরা কিন্তু শেষ পর্যায়ে। বর্তমানে রমজানের যে শশা, টমেটো, বেগুন এগুলোর দাম একটু বেশি বর্তমানে। রমজানের যে মানে শশা এবং লেবু দুটায় অনেক দাম বেড়ে গেছে। না, যারা বাজার তদারকি করছে বা নিয়ন্ত্রণ করছে তাদেরকে আমি তাদের কাছে এক্সপেক্ট করি যে তারা আরেকটু সজাগ হোক। এদিকে দাম বাড়তি মাছ মাংসের, বেশি বেড়েছে গরিবের চাহিদা মেটানো মুরগির। চাহিদা থাকে যে কোনো জিনিসের দাম একটু বেশি থাকবে, বাড়ার কারণে যে একটু ঈদ রোজার জন্য চাহিদা বেশি, এই জন্য আরো মালের শর্ট। এখন রমজান মাস আসছে, সামনে ঈদ, গরুর দাম বাড়বে, এটা স্বাভাবিক, সব সময় যাইতেছে। গরুর দামটা একটু কম থাকলে আমরাও চেষ্টা করি বেচার জন্য, কম বেচার জন্য। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় খানিকটা স্বস্তিতে ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন সামনের দিনগুলোতে সরবরাহ বৃদ্ধি পেলে দাম কিছুটা কমবে। হিমেল, দেশ টিভি, ঢাকা। এদিকে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বগুড়ায় শুক্রবার জুমার নামাজের পর শহরের বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের 7 মাথা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে শহর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের শীর্ষ নেতারা আসন্ন রমজানে দরিদ্র মানুষের বিবেচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দ্রুত সিন্ডিকেট ভেঙে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নাটোরেরও একই দাবিতে শহরের মাদ্রাসা মোড় থেকে জেলা জামায়াত ইসলামী এর আয়োজনে মিছিল বের হয়। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া। ওরা বলেছে বেগুনি দিয়ে ইফতার করেন না, লাউ দিয়ে ইফতার করেন। আমরা বলতে চাই বেগুনি দিয়ে ইফতার করবো, বেগুনের মূল্য সহনশীল পর্যায়ে রাখতে হবে। পর্দা নামল অমর 21শে বইমেলা 2025-এর সমাপনী দিনে লেখক পাঠকের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। তবে আশানুরূপ বিক্রি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবার মেলায় নতুন বই প্রকাশ হয়েছে 3299টি। সহকর্মী আপন অপুর রিপোর্ট। আর হয়তো এদিকে তেমন একটা আশাই হবে না, আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে। আজকে মেলা শেষ হয়ে যাচ্ছে, সেটার জন্য একটু খারাপ লাগছে। আরো কিছুদিন পেলে মনে হচ্ছে যে ভালো লাগতো। বই প্রেমীদের কণ্ঠে বিষাদের সুর, ভাঙন প্রাণের মেলায়। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। শিশু প্রহরে শুরু হওয়া এবারের অমর 21শে বইমেলা শেষ হলো শিশু প্রহরেই। শুক্রবার শেষ দিনে মেলার দুয়ার খোলে সকাল 11টায়। শেষ শিশু প্রহরে মেলায় এসে উচ্ছ্বাস ছোটদের। মেলায় অনেক সুন্দর সুন্দর বই দেখেছি, খুব ভালো লাগছে। আমার ফানি বই পছন্দ, মজার বই, তারপর হরর বই। আমার নাম মিশকাত মাহমুদ মেহরিমা। আমার নাম মাহবুবা মাহি। আমাদের অনেক ভালো লাগছে, আমরা অনেক কিছু দেখেছি। গল্পের বইটি এবার মেলায় এসেছে, অনেক সাড়া পেয়েছে মেলায়, এটা আমার একটা ভালো লাগা। মেলার শেষ দিন মুখর ছিল লেখক পাঠকের পদচারণায়। মন খারাপ নিয়েই আগামী মেলার আশায় তারা। এবার আমার নিজের কোনো বই আসে নাই, নিজের লেখা বই আসে নাই। আর লেখকদের বই আঁকাআঁকি করেছি, প্রচ্ছদ করেছি, সেটা 70টার মতো হবে সব মিলায়। এমন অনেক মানুষের দেখা, সেটা শুধু বইমেলায় সম্ভব। আমাদের লেখক কমিউনিটির মধ্যে অনেক পাঠক আসেন দূর দূরান্ত থেকে, ঢাকার বাড়ি থেকে। তাদের সাথে আসলে বছরে একবারই দেখা হয়। সেই জায়গা থেকে বইমেলা আসলে একই সাথে একটা বেদনা বিধুর পরিবেশও। তবে এবারের মেলায় বিক্রি নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বড় প্রকাশনাগুলোর বিক্রি বরাবরের মতো বেশি থাকলেও ছোট প্রকাশনাগুলোর হতাশা আশানুরূপ বিক্রি না হওয়ায়। কি না কি হয় এরকম একটা আশঙ্কা ছিল। ফলে আমার যে গত 8 বছর অভিজ্ঞতা, সেই তুলনায় আমি বলবো এবার 30%-এর মতো কম বিক্রি।
অন্যান্য দিন হচ্ছে মোটামুটিতে ছিল অ্যান্ড হচ্ছে শুক্র শনিবার খুব ভালো সেল হয়েছে, বাট আজ হচ্ছে অন্যান্য দিনের তুলনায় ভালোই সেল হচ্ছে। এবারে মেলায় মোটামুটি সেল হচ্ছে, অত ভালো না, বিগত বছরগুলোর তুলনায় খুবই কম, সামান্য। বিপ্লবের পরে মেলাটা নিয়ে সবাই একটু শঙ্কিত ছিল, তবে মেলা খুবই ভালো হয়েছে, কারণ অনেক মানুষ এসেছে, বিক্রিও হয়েছে, মোটামুটি ভালোই লাগছে। এবার মেলায় নতুন বই প্রকাশ হয়েছে ৩,২৯৯টি, আর শেষ দিনে এসেছে ৩35টি বই। আপন অপু, দেশ টিভি, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। এর ফলে শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হবে রমজান মাস। স্থানীয় সময় শুক্রবার এই তথ্য নিশ্চিত করে দেশটির চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারমাইনের ফেসবুক পেজ। এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরে দেখা যায়নি পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে দেশগুলোতে রবিবার থেকে শুরু হবে রোজা। আর অস্ট্রেলিয়া জানিয়েছে শনিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের প্রথম দিন। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যার গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে দেশটি।